আবির বেশি কথা বাড়ালো না। মেঘের দেখানো রাস্তায় যেতে যেতে একটা সিঙ্গারার দোকানের সামনে থামলো। মেঘ বাইক থেকে নেমে দোকানের দিকে গেল। হাতে থাকা একটা জুসের প্যাকেট টেবিলের উপর রেখে মুলায়ম কণ্ঠে বলল, নেন দুলাভাই, আপনার জন্য এনেছি। কেমন আছেন আপনি? আবির বাইক থেকে নামছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের কণ্ঠ শুনে এক বৃদ্ধা মুখ তুলে চাইলেন। বয়স ৬০-এর কাছাকাছি হবে। অর্ধেকের বেশি দাড়ি পেকেও গেছে। চেহারার বার্ধক্যের ছাপ স্পষ্ট। মেঘ কিনা তাকে দুলাভাই বলে সম্বোধন করছে। আবির বিস্ময়ে চোখে চেয়ে আছে। বৃদ্ধা একগাল হেসে বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো শালি? আমি ভালো আছি। শুনলাম আপনার বউকে দেখতে আসবে আজ। বৃদ্ধা গর্জে উঠলেন, কি? কার এত সাহস যে আমার বউকে দেখতে আসবে? বৃদ্ধর এমন রূপ দেখে আবির হতভম্ব হয়ে রইল। চোখ বড় করে তাকিয়ে আছে। বৃদ্ধর নজর হঠাৎ আবিরের দিকে পড়ল। মেঘকে ইশারা করে জানতে চাইল, উনি কে? মেঘ মৃদু হেসে জবাব দিল, আমার ভাই। আপন ভাই? মেঘ মেঘ উত্তর দেওয়ার আগে আবির নির্বিকার ভঙ্গিতে বলল, জি না, চাচাতো ভাই। হ্যালো, আমি মুখলেস মিয়া। বৃদ্ধা একগাল হেসে বললেন, আর আপনি? মুখলেস মিয়ার অ্যাটিটিউড দেখে আবির রীতিমতো অবাকের চৌড়ায় পৌঁছে যাচ্ছে। তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, আমি সাজ্জাদুল খান আবির। আবির। মুখলেস মিয়া খানিক বিরক্ত নিয়ে উচ্চারণ করলেন। আবির তড়িৎ বেগে আওড়ালো, কোনো সমস্যা? এক সময় আমার প্রেমিকা ভালোবেসে আমার নাম দিয়েছিল আবির। তোমার নাম শুনে আমার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। আবির নিজেকে সংযত করে ধীরস্থির কণ্ঠে বলল, আপনার প্রেমিকা? তা আপনার প্রেমিকার সংখ্যা কত হবে? মেঘ মিটিমিটি হাসছে। মুখলেস মিয়া কিছুটা সময় নিয়ে ভাবল। তারপর বলল, আমি পুরুষ। প্রেমিকার অভাব আমার কোনো কালেই ছিল না। তাই সংখ্যা গুণে রাখবার দরকার হয় নাই কখনো। সংখ্যা গুনবে তোমাদের মতো ছেলেরা। একবার ছ্যাঁকা খেয়ে হাল ছেড়ে দিবা। এই যেমন তুমি, দেখেই বোঝা যাচ্ছে প্রেমে বড়সড় ধোঁকা খেয়েছ। আবির থতমত খেয়ে বলল, একদম না। আমার অভিজ্ঞ চোখ ফাঁকি দিতে পারবে না। মেঘ হাসতে হাসতে বলল, দুলাভাই, আপনি আবির ভাইয়ের কথা বাদ দেন। আপনার বর্তমান প্রেমিকার বিয়ে হয়ে গেলে আপনার কি হবে সেটা ভাবেন। না, আমি ভাবতে পারছি না। তুমি বন্যাকে বলো আমি ওকে ছাড়া মরেই যাব। আবির ঠোঁটে হাসি রেখে বলল, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আজ আসি। মুখলেস মিয়া মেঘকে উদ্দেশ্য করে বলল, শুনো, আবির খুব ভালো ছেলে। অন্ততপক্ষে তোমার তানভীর ভাইয়ের মতো বজ্জাত না। আবির তৎক্ষণাৎ প্রশ্ন করল, তানভীর আপনার সাথে কি করেছে? কি করেনি বলো? আমাকে যে দুচোখে সহ্য করতে পারে না, আমার শালীকে আমার সাথে কথা পর্যন্ত বলতে দেয় না। এলাকায় আমার নামে বদনাম ছড়ায়। তানভীরের হাবভাব দেখলে মনে হয় আমি ওর বউ বাগিয়ে এনে বিয়ে করে ফেলেছি। আবির কৌতূহলী চোখে তাকিয়ে প্রশ্ন করল, তানভীর আপনাকে হিংসা করে? তা কি বলতে, কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আবির মেঘ মুখলেস মিয়ার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। আবিরের মাথায় তানভীরের চিন্তা। আচমকা মেঘ আকুল কণ্ঠে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আবির নিচু কণ্ঠে বলল, বল। মেঘ সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি ইস্তেকা খেয়েছেন? আবির সহসা থমকে দাঁড়ালো আর চোখে মেঘের দিকে তাকিয়ে কপাল গুটিয়ে গুরুভাব কণ্ঠে বলল, তোর কি তাই মনে হয়? মেঘ মোলায়েম কণ্ঠে বলতে লাগলো, আমি এত কিছু ভেবে দেখিনি, কিন্তু আপনার চালচলন, তাছাড়া মুখলেস দুলাভাই যা বলল, তারপর থেকে সন্দেহ লাগছে। কারণ আমার স্মৃতিতে যে আবির ভাই ছিল, আমি আপনার মাঝে তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। আবির ভাইকে সবসময় পরিপাটি আর গুছানো দেখে এসেছি। তাই আপনার দেবদাস রূপটা খুব বেমানান লাগছে। বারবার শুধু মনে হচ্ছে এই মানুষটাকে আমি চিনি না, কোনোদিনও দেখিনি আমি। আবির মুচকি হেসে বলল, তোর আমাকে মনে আছে? মনে থাকবে না কেন? আমি অতটাও ভুলোমনা নয়। ছোটবেলা আপনি আমাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছেন, ওটাও আমার মনে আছে। আবির নিজের মাথায় চাপড় মেরে উদাস ভঙ্গিতে বলল, হায় আল্লাহ, আমি কতবার বলবো আমি তোকে ধাক্কা দিতে চাইনি। পা পিছলে পড়ে গিয়েছিলাম। থাক, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হবে না। আপনার মাছের পিচ অনেক বড়, যতই ডেকে রাখুন ঠিকই বেরিয়ে যাবে। আমি কিভাবে বললে তুই বিশ্বাস করবি?
সেটা না হয় বাদ দিলাম। আপনি একবার অঙ্কে ৫৬ পেয়েছেন। বড় আব্বুর বয়ে ৫কে ৭ বানিয়ে নিজে বেঁচে গিয়েছিলেন। অথচ আমি আপনার মতো চালাক নই বলে ৪২ পাওয়া খাতা বাসায় নিয়ে দেখিয়ে ১ ঘন্টা আব্বুর বকা খেয়েছিলাম। আপনি তখন দেখে খিলখিল করে হাসছিলেন। আরো বলবো? সর্বনাশ! তুই এসব কথা এখনো মনে রেখেছিস?